বলো তো তোমরা সবাই এটা কোন জায়গার ভিডিও? যারা চিনতে পারো অবশ্যই কমেন্ট করে বলো। তো নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? এই ঠাকুরের মন্দিরটা দেখে তোমাদের সবারই খুবই ভালো লাগে। যারা ভগবানে বিশ্বাসী তাদের তো খুবই ভালোই লাগবে। আরো তো এই জায়গাটা হচ্ছে নদিয়া জেলাতে। মন্দিরটার নাম হচ্ছে ইস্কন মন্দির। এই জায়গাটার নাম মনে হয় ঘোষনগর বোধহয়, আমার ঠিক মনে পড়ছে না কারণ আমি শুনিনি নামটা কি। যাই হোক, তাও তোমাদের একটু লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে নদিয়া জেলাতে রানাঘাট নামে একটি স্টেশন আছে, সেখান থেকে যেতে হবে বগুড়া স্টেশনে। তার থেকে 10 টাকা ভাড়া দিয়ে এই জায়গাতে পৌঁছে যাবে। বাইরে থেকে যতটাই সুন্দর দেখায় মন্দিরটাকে, ভিতরে ততটাই ভালো লাগে। সেই দিন প্রচুর গরম ছিল, তার সত্ত্বেও ভিতরে ঢুকে মন আর প্রাণ সবই জুড়িয়ে গেছে এই ঠাকুরের দর্শন করার পর। এই মন্দিরটি হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের একটি অংশ। এখানে বসে থাকা লোকজনগুলো ভালো করে ভিডিও করতে দিচ্ছিল না, তার সত্ত্বেও আমরা লুকিয়ে ঠাকুরের দর্শন আমার সাথে সাথে তোমাদেরকেও দেখানোর জন্য একটু করেছি। ভিতরে এতটাই শান্তশিষ্ট, মন্দিরের আবহাওয়ার পরিবেশটা এত শীতল যে মন একদম জুড়িয়ে যায়। মন্দিরে ঢোকার প্রথমে দেওয়ালে এই ঠাকুরের মূর্তিটা আঁকা রয়েছে। এখানে লেখা আছে দেওয়ালে ও পিলারে কেউ হাত দিবেন না। এই ঠাকুরের এতই জ্যোতি যে বাইরে থেকে ঠিকঠাক বোঝাই যাচ্ছিল না। চলো আমাদের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। টাটা, সবাই ভালো থাকবে।